হয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই সংস্কার কমিশনের যে পাওয়ার ব্যালেন্সের জন্য বিশেষ করে জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি গঠন করা। সম্ভবত সেই বিষয়ে পর্দার আড়ালে আলোচনার সাপেক্ষে আসলে ফরম্যাট চেঞ্জ করেছে সংবিধান এই জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকের নতুন আলোচনায় তারা ওই কাঠামোর পরিবর্তে আপনার সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি, যেটা এনসিসির পরিবর্তে আনা হয়েছে, এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হলে 2 কক্ষের স্পিকার, প্রধান বিচারপতির মনোনীত একজন ব্যক্তি এবং প্রধান বিরোধী দল ব্যতীত বিরোধী দলের অন্যান্য বিরোধী দলের মধ্যে থেকে একজন প্রতিনিধি, 7 জনের সমন্বয়ে এই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কমিশন গঠনের কথা বলা হয়েছে। আমরাও মনে করি যে আমাদের দলীয় অবস্থানের থেকে জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়টিও ভালো হয় যদি সবাই একমত হয়, এবং অধিকাংশ দল এখানে একমত হয়েছে। তবে আমাদের সেখানে যেহেতু সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই, আমরা বলেছি যে এইখানে যেহেতু 5 জন কার্যত 7 জনের মধ্যে হবে প্রো গভর্নমেন্ট বা সরকারেরই এক প্রকারের অনুগত কিংবা মনোনীত, আবার 24 সালের মতো আমিডামি নির্বাচন হলে বিরোধী দল সহ তাহলে 6 জনই হবে আপনার সরকারের অনুগত। সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত এই কমিটির 7 জনের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতেই এই যে সাংবিধানিক কমিশনের এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেটা চিহ্নিত হবে তার নিয়োগটা নিশ্চিত করা হবে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে আমরা 5 থেকে 7টি নিয়োগের কথা প্রস্তাব করেছি। 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বরে দুর্নীতি দমন কমিশন, 3 নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ, এবং মহাহিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল। আমরা 5টি পদ পয়েন্ট আউট করেছি। আমরা বলছি 5 থেকে 7টি হতে পারে। আর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমত, এরকম একটি প্রস্তাব যেটা এসেছে। আমরা মনে করি এখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। এনসিসি কিংবা এনসিসির কে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা, সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা 16 বছর থেকে 50 বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই, ছোট জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হয়েছে, সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি। আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়ে একটা নেক্সট রবিবার দিনের আলোচনা ঐক্যমত পৌঁছাবে। এবং আমরা সকলকে এটাই মনে করিয়ে দিতে চাই যে 74-এ বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে, আপনারা জানেন। কোনো সরকারই কিন্তু সেইটাকে পরিবর্তন করে নাই। সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যবহার করেছে। কিংবা আমরা যদি র্যাবের ফরমেশনের কথা বলি, সবচেয়ে আলোচিত সমালোচিত যেই র্যাব, গুম খুনের শিকার যে বিরোধী দল হয়েছে, তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র্যাব গঠন করেছিল, আবার বিরোধী দলে তারা ভিকটিম হয়েছে। সুতরাং আজকে যদি আমরা এরকম ভাবে যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে, সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিংবা সবকিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্কারটা ঐকেন্দ্রিক চিন্তা করব, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো একটা গণ অভ্যুত্থানের আবার কিংবা একটা না অনেকগুলো গণ অভ্যুত্থানের আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আশা করি সবাই বিবেচনা করি ভবিষ্যতে যেন আর গণ অভ্যুত্থান না হয় এবং কোনো স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসবে। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যদি আমাদের বিএনপি যেটা বলছে আমরা তো অধিকাংশ রাজনৈতিক দল দুটোই চাই, বিভিন্ন রাজনৈতিক দলের একটা অবস্থান থাকতে পারে। এখন এইটা তো আসলে ওই রকমের বিষয় না যে আপনি একটা দিলে আরেকটা পাবেন না, বা একবার খেলে আরেকবার খেতে পারবেন না। দলের চেয়ে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বসেছি। সুতরাং এবং আমরা যেহেতু জাতীয় ঐক্য বসছি, ওই মতামতটা কি প্রাধান্য সকলের এবং কমিশনের, আমরা এটা ধন্যবাদ।
Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.